আসসালামু আলাইকুম সবাইকে হোমের তৃতীয় পাঠে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে হোমের স্টাইলের যে কাজগুলো আছে সেগুলো সব দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। আজকের আমাদের বিষয়বস্তু আছে যে হোমের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো নিয়ে আলোচনা করা। তো সেটা করার জন্য প্রথমে আমরা জানি যে এই জায়গায় যে স্টাইলগুলো আছে সবগুলো আমাদের লেখার উপর স্টাইল হেডিং 1 হেডিং 2 এবং এই জায়গায় যদি আমি ক্লিক করি আরও এগুলো আছে এগুলো অ্যাপ্লাই করা যাবে। সেটা করার জন্য আমি যদি এটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন যে আর এই স্পেস যদি থাকে এখানে আন স্পেস এই জায়গায় যদি আমি স্পেস বাড়িয়ে দিই দেখেন স্পেস দিলাম। এখন এটা যদি আমি নো স্পেসিং করে দিই এটা কিন্তু স্বাভাবিকের মতো হয়ে গেল নর্মাল এরকম। আমি যদি এরকম দিই তাহলে নো স্পেসিং দিলে এরকম কোনো স্পেস থাকবে না লেখার মাঝে। আবার হেডিং দিলে পরে এরকম আসবে, হেডিং 2 দিলে এরকম, টাইটেল দিলে এরকম আসবে। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু আলাদা আলাদা স্টাইল। এগুলো যখন আমরা রেফারেন্সের মেইলিংয়ের কাজ করব বা রেফারেন্সের ভিতরে কাজ করব তখন যখন লিস্ট তৈরি করব আমরা রেফারেন্সের ভিতরে যখন টেবিল কন্টেন্ট নিয়ে কাজ করব তখন আমাদের এই হোমের এই স্টাইলটা কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এর ভিতরে আপনি যদি চান যে আমি আমার মন মতো বা আমার ইচ্ছা মতো একটা স্টাইল ক্রিয়েট করব সেজন্য যে কাজটি করবেন ক্রিয়েট স্টাইল। তো ক্রিয়েট স্টাইল দেওয়ার পরে অথবা Ctrl+Shift+S যদি প্রেস করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে যাওয়ার পরে মডিফাইতে ক্লিক করলে এরকম আসবে। আমরা এখান থেকেই তৈরি করি, সমস্যা নেই। তো এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় অপশন আসছে। ওকে, আচ্ছা আমরা Ctrl+Shift+S দিয়েই যাই। Ctrl+Shift+S দেওয়ার পরে যেহেতু আমার নো স্পেসিং একটা দেওয়া সিলেক্ট করা এই জন্য এই জায়গায় নো স্পেসিং আসছে। আসার পর আমরা কী করবো, মডিফাইতে ক্লিক করব, যেটাকে একটু মডিফাই করব। তো এই যে মডিফাই আছে মডিফাইতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই নো স্পেসিংয়ের এই জায়গায় আপনি যে কোনো নাম দিয়ে দেবেন। আপনি a.as কম্পিউটার লিখে দিলাম, আমি AS কম্পিউটার লিখে দিলাম। এই জায়গায় নো স্টাইলের জায়গায় আপনি এই জায়গায় কোনো একটা স্টাইল দেওয়ার দরকার নেই, ওইরকমই থাক, প্যারাগ্রাফ স্টাইল থাক। আপনি চাইলে এই জায়গায় অন্য কোনো স্টাইল আছে এই জায়গায় আমি স্টাইল দিয়ে দেবো। যার পরে এই যে ফরম্যাটিং ক্যালিবারি বডি এই জায়গায় আসার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা ফন্ট দিতে হবেন। আপনি এই জায়গাতে আমি টাইম নিউ রোমান ফন্ট দিয়ে দিলাম, টাইম নিউ রোমান ফন্ট, এবং এই জায়গায় আমি একটা ফন্টের সাইজ দিয়ে দিলাম কত 16 দেওয়ার পরে এই জায়গায় যদি আপনি চান যে ফন্ট একটা কালার দিবেন সেটাও দিতে পারবেন। যেহেতু আমি কালার দেবো না এই জায়গাতে চাইলে বোল্ড ইটালিক আন্ডারলাইনও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় চাইলে সেন্টার আমি যদি লেফটে রাখবো লেফট এখান থেকে অ্যালাইন করে দিতে পারবেন, সমস্যা নেই। এই জায়গায় আপনার স্পেসিং এবং ট্যাব সবগুলো করা যাবে। এগুলো যেগুলো লাগবে সেগুলো আপনি করে নেবেন। নেওয়ার পরে এরপরে আপনি যদি চান যে এই জায়গায় নিউ অনলি দিস ডকুমেন্ট, এটা যদি আপনি দেন নিউ অনলি দিস ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে শুধু আপনি যেই ডকুমেন্টটায় কাজ করতেছেন এখন সেই ডকুমেন্টটাই কাজ করবে, অন্য কোনো ডকুমেন্টে কাজ করবে না। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এটা করে দেবেন যে এ নিউ ডকুমেন্ট ব্রেস অনলি দিস টেমপ্লেট, এটা করে দেবেন। দেওয়ার পরে এটা আমি দেখে দিই ওকে। যাওয়ার পরে আপনি ফরম্যাট অপশন আছে, ফরম্যাট অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ অপশন। হ্যাঁ, এই প্যারাগ্রাফ অপশনে ক্লিক করে আপনি যে সিঙ্গেল নো এই জায়গায় যদি ঠিক করে দেবেন, 0 ঠিক করে দেবেন এবং এই জায়গায় সিঙ্গেল করে জাস্ট ওকে করে দেবেন। আরও কিছু আছে এই জায়গায় আসেন, আসার পরে শর্টকাট কি, আপনি যদি চান যে আমি এই যে ফরম্যাটটা তৈরি করছি এটা শর্টকাটের মাধ্যমে অ্যাপ্লাই করব, সেটা করার জন্য আপনি শর্টকাট কি দিতে পারেন। এই জায়গায় শর্টকাট কি দেওয়ার পরে এই জায়গায় আপনি কি করবেন যে কন্ট্রোল অথবা Ctrl+Shift আমি কি দিলাম Ctrl+Shift+S দিলাম। Ctrl+Shift+S দেওয়ার পরে আমি যদি অ্যাসাইনে ক্লিক করি, ওকে, অ্যাসাইনে ক্লিক করার পরে জাস্ট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমি কি করলাম দেখেন, এই জায়গায় আমি আবারও দেখাই, রিমুভ, ওকে, ক্লোজ করে দিলাম। আমি এই জায়গায় ফরম্যাটে আসলাম, এই জায়গায় শর্টকাট কি, অর্থাৎ আমি যে স্টাইলটা তৈরি করতেছি সেটা তুমি শর্টকাটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি শর্টকাট কিতে ক্লিক করব। যার পরে এটা ক্লিক Ctrl+Alt+A দিলাম। Ctrl+Alt+A দিলে আমার এই যে ফরম্যাটটা তৈরি করলাম এটা যাতে আমার লেখার উপর অ্যাপ্লাই হয়। দেখতে পাচ্ছেন অ্যাসাইনে ক্লিক করব এখন, এই যে অ্যাসাইনে ক্লিক করব, ওকে,
অ্যাসাইনে ক্লিক করলাম, অ্যাসাইনে ক্লিক করার পরে ক্লোজে ক্লিক দেওয়ার পরে জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন যে আমার যে ফরম্যাটগুলো আছে এইগুলো কিন্তু আমি এখন আমার এই লেখার উপর অ্যাপ্লাই হবে। এবারে নতুন একটা ডকুমেন্ট আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো যে এটা যদি আপনি নিউ অনলি ডকুমেন্ট দেন, নিউ ডকুমেন্ট বেস অন টেমপ্লেট এটা দিলে পরে আপনি যতগুলো কাজ করবেন মাইক্রোসফট ওয়ার্ড যতদিন আনইনস্টল না করবে ততদিন এটা এই ফরম্যাটটা আপনার কাজে দেবে। তো এটা করার পরে আমি জাস্ট ওকে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কী করছে, যে এটা কিন্তু এখন আপনার কিন্তু ইয়ে হয়ে গেছে, যে ফরম্যাট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এলোমেলো আছে, এটাকে যদি আবার একটু আমি মডিফাই করি, এই জায়গায় যাওয়ার পরে মডিফাই, ওকে আমি একটু ওকে চাইলে আপনি আরও মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখবো যে অন্য একটা ডকুমেন্ট ওপেন করি যেটা এটা কাজ করে কিনা। ওকে সমান অটোমেটিক লেখা আনার জন্য RAND র্যান্ড লেখার পরে যদি ইন্টারপ্রেস কেমন চলে আসবে দেখতে পাচ্ছেন। এখন আমার যে ফন্টটা আছে এই জায়গায়, এই ফন্টটা আমি যদি ওই শর্টকাটটা আমি দিছি কন্ট্রোল অল্টার S বা কন্ট্রোল অল্টার A দিছি সম্ভবত, এটা দেওয়ার পরে আপনার এই জায়গায় কিন্তু লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি লেখাটা ওকে করলাম, কন্ট্রোল শিফট A দিছি। দেখতে পাচ্ছেন যে এই ফরম্যাটটা কিন্তু অটোমেটিক এই জায়গায় কিন্তু নিয়ে নিছে। এইভাবে আপনি কিন্তু স্টাইলটা তৈরি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। আবার চাইলে মডিফাইও করতে পারবেন। মডিফাই কীভাবে করবেন, মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গায় এই যে আপডেট আছে এটাতে ক্লিক করবেন, এই যে মাউসের রাইট বাটন ক্লিক মডিফাইতে আসার পরে আপনি এটাতে ক্লিক করবেন, ফরম্যাট প্যারাগ্রাফ অপশন না, এই জায়গায় আসার পরে আপনি যদি এটি করে দেন যে জাস্টিফাই করে জাস্ট ওকে করে দেন, তাহলে সব দিক থেকে সমান হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি স্টাইলটা কিন্তু আপনার মনের মতো করে নিতে পারবেন। ইচ্ছা করলে আবার বাংলাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো বাংলা লেখা এই জায়গায় যদি স্টাইল যদি অ্যাড করতে চান সেটা কীভাবে করবেন, আমি এই যে নর্মালটাকে মাউসের রাইট বাটন ক্লিক মডিফাইতে যাওয়ার পরে এই যে আমার বাংলা লেখা এটা আমি এই জায়গায় দিয়ে দিলাম সুতন MG, হ্যাঁ এই জায়গায় দেওয়ার পরে দিলাম হলো 16, দেওয়ার পরে জাস্টিফাই দেওয়ার পরে যেগুলো আছে জাস্ট ওকে এই জায়গাটার নাম দিয়ে দিলাম আমি যে AS, ওকে AS দেওয়ার পরে নিউ অনলি টেমপ্লেটে দিলাম, এটা সিলেক্ট করে জাস্ট ফরম্যাটে ক্লিক, শর্টকাট কি প্যারাগ্রাফ অপশনে যাই, আমি দেখি প্যারাগ্রাফ অপশনে এই জায়গায় আমি 0 করে দেবো, আর এই জায়গায় করে দেবো কি সিঙ্গেল, ওকে আমি সিঙ্গেল করে জাস্ট ওকে করে দিলাম। এখন এই জায়গায় নিউ একটা শর্টকাট দিয়ে আমি দিলাম কন্ট্রোল অল্টার Q দিলাম, যার পরে অ্যাসাইনে ক্লিক ক্লোজ, ওকে ঠিক আছে। এই যে এটা কিন্তু এখন ক্লিক কিন্তু বাংলা হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার আমি একটু বাংলা করে দেখাই। এই জায়গায় আমি অন্য একটা পেজ ওপেন করি, দেখি যে কাজ করে কিনা। আমি ডন্ট সেভ দেখি একটা বাংলা আমি নিয়ে আসি, বাংলা লেখাটা একটু নিয়ে এসে আপনাদেরকে দেখাই। ওকে ওকে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বাংলা লেখা, এই লেখাটা আমি অন্য জায়গায় নিয়ে যাই। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার বাই ডিফল্ট ফন্ট কিন্তু এটা আছে। হ্যাঁ এখন যদি আমি কি করি, এটারে বাংলা করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট কিউ নাকি কন্ট্রোল অল্টার কিউ দিয়েছিলাম না, কন্ট্রোল অল্টার কিউ, ওকে ঠিক আছে। এটাকে আপনি কি করতে হবেন, এইভাবে বাংলাও মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় আমার এই যে ইয়াটা আছে এটাকে মডিফাই করে জাস্ট আপনি এই জায়গাতে যে ফন্ট নেবেন ফন্টটা নেওয়ার পরে জাস্টিফাই, ওকে যার পরে নিউ টেমপ্লেট, এই জায়গাতে একটা শর্টকাট দিয়ে দিই আমরা, তো কন্ট্রোল শিফট কিউ, ওকে অ্যাসাইন ক্লোজ, ওকে ঠিক আছে। এটা কিন্তু নিয়ে নিয়েছে যে প্রত্যেকটায় যদি এখনও যদি আমি কন্ট্রোল N প্রেস করি, করার পরে কন্ট্রোল V প্রেস করি, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে যে আপনি যদি এখন যদি করেন, বাংলার সময় অনেক সময় ঝামেলা করতে পারে, তবে ইংলিশের সময় কোনো ঝামেলা করবে না আশা করি। আপনি বাংলার সময় সেট করতে পারেন, সমস্যা নেই। যে আমি মনে করি সম্ভবত ওই জায়গায় যে কাজটা করছি সেটা হচ্ছে ওয়ানলি দিস দিছি, এই জায়গায় আমি ওয়ানলি দিস এটি দেওয়ার পরে নিউ টেমপ্লেট, ওকে
দেখি এবার কাজ করে কিনা। ওকে, প্রতিটাই কাজ করবে কিনা। ওকে, যাওয়ার পরে মডিফাই। ওকে, এই যে আমি এটা করে দেবেন, সবসময়ের জন্য এটা করবেন, জাস্ট ওকে। তাহলে আপনার কি করবে, বাংলায় কিন্তু কাজ করবে, ঠিক আছে। এটা কি করবে, আপনার বাংলার জন্য কিন্তু কাজ করবে। যেহেতু আমার এই জায়গায় ইংরেজি এবং বাংলা দুইটোই লেখা, এই জন্য এই সমস্যাটা আছে। আপনাদের আশা করি সমস্যাটা হবে না। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।